অনেক দিন পর পবিত্র মাঝখানার দরবার শরীফ উপস্থিত আছেন আওলাদে রসুল, আওলাদে গাউসুল আজম মাঝভান্ডারী, রাহবারে আলম হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান প্রকাশ মাওলা হুজুর মাঝভান্ডারী এর উপস্থিতিতে আমরা আশেক ভক্ত ভিন্দুরা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাতে অংশগ্রহণ করার জন্য আমরা উপস্থিত হয়েছি মহান মনিবের দয়া নেওয়ার জন্য এবং গাউসুল আজম মাঝভান্ডারীর রহমতের আশায় আমরা মহান মনিব রাহবারে আলম মাওলা হুজুর মাঝভান্ডারী এর মোনাজাতে আমরা অসংখ্য আশেক ভক্তবৃন্দরা মোনাজাতে অংশগ্রহণ করব। আমরা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোনাজাতে অংশগ্রহণ করব। পবিত্র জুমা মোবারকের উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিই। রাহবারে আলম এর সদকায় আমাদের সমস্ত আশা পূর্ণ করে দিই। আপনারা সবাই দেখুন, আপনারা সকলেই মোনাজাত উপভোগ করুন। سلام بلغت نبي فربنا مقام عافت قلقام يدنا غلام وانصبكم غلامك غلام رجلنا بجماله كشف الدجى بجماله صل على سيدنا صل على سيدنا وعلى آله وبارك وسلم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے، سید کونین شاہ انبیاء کے واسطے، یا الہ العالمین یہ عرض ہو میرے قبول، استجب حاجات دعائے مصطفیٰ کے واسطے. دور کر یہ رنج دلی ہے سب کو مجھ کو بے کلی، او شاہ صدیق اکبر با صفا کے واسطے. فضل کی ہاتھوں سے مجھ کو میوہ مقصد کے لا، اس عمر فاروق عادل بیریا کے واسطے. دو جہاں میں حضرت عثمان کے ان سے مجھے مت حضر کیجئے مجھے وہ صاحب حیا کے واسطے. بارگاہ عالی میں تیرے ہے میرے یہ التزام، حل مشکل ہو میرے مشکل کشا کے واسطے. بلبلے باغ مدینہ قرۃ العین رسول، یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے. دے خوشی دل کو میرے سرسبز کر نخل مراد
उस हसन हुसैन खस्ता जिगर साहिब लवा के वास्ते हर तरफ से फौज जगह में आगे घेरा है, दे पना या रब शहीद करबला के वास्ते कौन तुझ बिंदा साजिश के दे पे या खुदा जूल कर फरियाद रस ज़ैनुल आबा के वास्ते मैं बहुत हैरान कर मुझ पर रहम की नजर बाकी रोजा फर आली मूसा निदा के वास्ते मूसा का जिम तक नकीर अशकरी और इमाम महदी पीरे खुदा के वास्ते या इलाही सब अदद बंदे तो कबूल हौसला आज़म इस भंडारे रहनुमा के वास्ते रब्बुल आलमीन परवरदिगार आलम या अल्लाह रहमान रहीम गफूर रहीम मौला আমরা আপনার বান্দারা জুমার এই পবিত্র দিন মাহে জিলকদর এই পবিত্র মাস হুজুর গৌসুল আজম ইস ভান্ডারের মহান দরবারে আমরা হাজির হয়েছি মওলা হুজুর গৌসুল আজম ইস ভান্ডারের विलायतेर বাগানের মহান ফুল विलायतेर মহান সূর্য विश्ववली मुर्शदना सैयदना शानशाह सैयद जियाउल हक मजमुदारी की मुलाकात और कदम हाजिर আমাদের হাজিরিকে কবুল করে নিন, আমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দিন। আপনার বান্দাগণের পক্ষ হতে আমি গুনাহগার হাত তুলেছি মওলা, আপনার বান্দারা যে যে ফরিয়াদ নিয়ে আশা আরজু নিয়ে দরবারে পাক হাজির হয়েছে সকলের ফরিয়াদগুলোকে আপনি কবুল করুন। আমাদের এই হাজিরিকে আমাদের জিন্দেগির গুনাহের তওবা হিসাবে কবুল করুন, আমাদের জন্য নাজাতের ওয়াসিলা হিসাবে কবুল করুন। আমরা আমাদের নালায়েক জবান কুরআনুল কারীম তেলাওয়াতের হক আদায়ের চেষ্টা করেছি, দুরূদ সালামের হক আদায়ের চেষ্টা করেছি, তাওয়াল্লাদ গাউসিয়া জিকির আজকারের হক আদায়ের চেষ্টা করেছি। এগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল করে নিন এবং এর হাদিয়া তোহফা নূর নবী আখিরি নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাস কবুল করে নিন। সমস্ত আম্বিয়ায়ে কেরামের মাজারে আহলে বাইত রাসূল খোলাফায়ে রাসূল আসহাবে রাসূল তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন আল-আওয়ায়ে পাক কবুল করে নিন। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম ফুকাহায়ে কেরাম উলামায়ে কেরাম সুফিয়ায়ে কেরাম সমস্ত তরিকার ইমামগণের মাজারে কবুল করে নিন। সমস্ত শুহাদায়ে কেরামের মাজারে কবুল করে নিন। সমস্ত তরিকার ইমামগণের মাজারে কবুল করুন। বিশেষ করে গৌসুল আজম হোসেন শাহ বাগদাদের রওজা কবুল করুন। গরিব নওয়াজ খাজা আজমিরের রওজা কবুল করুন। শেখ শিহাবুদ্দিন সাহারাওয়ার্দীর রওজা কবুল করুন। খাজা বাহাউদ্দিন নকশবন্দির রওজা কবুল করুন। শেখ আহমেদ সাহিন্দির রওজা কবুল করুন। আপনার সমস্ত আউলিয়া ইকরামগণ যাদের খেদমত, যাদের কুরবানির বিনিময়ে দ্বীন ইসলামের পতাকা, মযহাব মিল্লাতের পতাকা, মানবতার পতাকা দিকে দিকে রেখেছে, সকলের মাজারে কবুল করুন। বিশেষ করে মতলব আলমিন জুবরাতুল আরিফিন নূরুল আলম গৌসুল আজম ফানা ফিল্লাহ ওয়া কাবিল্লাহ হাজত ওয়া মুশকিল কুশা সিরাজুস সালিকিন রূহুল আশিকিন গৌসুল আজম মজবন্দার শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবা কদ্দাসাল্লাহু সিররাহুল বারিক রওজা আকদাস কবুল করুন। গৌসুল আজম বিরাসাত শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান মজবন্দার কিবলা কাবা রওজা আকদাস কবুল করুন। কুতুবুল ইরশাদ শাহ সুফি সৈয়দ
আমিনুল হক ফানা ওয়াসাল মাইজ ভান্ডার রাজা কবুল শাহজাদা গৌসুল আজম শাহ সুফি সৈয়দ ফয়জুল হক ফানা ওয়াসাল মাইজ ভান্ডার রাজা কবুল ওসি গৌসুল আজম সুলতানুল আউলিয়া শাহ সুফি সৈয়দ নওয়ার হুসাইন মজবারুল্লাহ কাবা রাজা কবুল হাজির রওজা মারজুল বাহরাইন মজমাউল বাহরাইন বিশ্ববলি মুর্শিদুল্লাহ সৈয়দনা শাহনশাহ জিয়াউল হক মজবারুল্লাহ কাবা রাজা সৈয়দমা সাজেদা খাতুন রাজা কবুল মা উম্মুল আশিকিন মা মুনাওয়ারা বেগম রওজা কবুল হুজুর গৌসুল আজম মজবান্নার তরিকা হুজুর গৌসুল আজম মজবান্নার খুলাফায়ে আজমের মাজারে কবুল করুন সমস্ত উলামায়ে হক্কানি রব্বানির মাজারে বিশেষ করে ইমাম আহলে সুন্নাত আল্লামা সৈয়দ আজিজুল হক শের বাংলা রওজা কবুল করুন ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি রওজা কবুল করুন হুজুর গৌসুল আজম মজবান্নারের তরিকার খেদমত যুগে যুগে যারা নিজেদেরকে নিবেদন করেছেন নিবেদিত করেছেন সকলে কবরে সওয়াব কবুল করুন আমাদের পিতা মাতা মুরব্বিগণের কবরে সওয়াব কবুল করুন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আপনার বান্দারা আপনার সন্তুষ্টি কামনা করছে আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি কামনা করছে এবং এই প্রত্যাশা থেকে তারা আপনার আউলিয়া কেরামের খেদমতে তরিকার খেদমতে মযহাব মিল্লাতের খেদমতে নিজেদেরকে নিবেদন করেছে মওলা আমাদের সকলের এই শিরকত খেদমতকে আপনি কবুল করে নিন সকলের এই কুরবানি নিবেদনকে আপনি কবুল করে নিন এবং এই খেদমতে নিবেদিত থাকার জন্য আপনার আউলিয়া কেরামগণের তরিকার খেদমতে সোহবতে নিজেদেরকে নিবেদিত রাখার জন্য সকলকে জানে মালে তৌফিক আতা করুন আমাদের এই দুনিয়াবি এবং জাহেরি বাতিনি মওলা সমস্ত বাধাগুলোকে আমাদের থেকে আপনি দূরীভূত করে দিন আপনার আউলিয়া কেরামের দরবারের খেদমত সোহবতের ভেতর দিয়ে আমরা যাতে আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি অর্জন করতে পারি আমাদের এই প্রচেষ্টাকে নিবেদনকে আপনি কবুল করে নিন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন মাওলানা হুজুর গৌসুল আজম মজবান্নারের তরিকার দাওয়াত আমরা যাতে দিকে দিকে পৌঁছে দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আপনার মহান আউলিয়া কেরামগণকে যে ফিরাসত বিজদানিয়াতের নূর দিয়ে মওলা তারা যেভাবে সমাজকে ইনসাফের আলোয় আলোকিত করেছেন মানবতার আলোয় আলোকিত করেছেন মওলা আমরা যাতে সেই আলোয় আলোকিত হতে পারি সেই খুশবু আমাদেরকে দান আপনার আউলিয়া কেরামের যে ফিরাসত বিজদানিয়াতের নূর মওলা আমাদেরকে আমাদের অন্তরে সেই নূরের ছোঁয়া আপনি দান করুন আমরা যাতে আদলে মতলব উসুলে সাফা হুজুর গৌসুল আজম মজবান্নারের তরিকার আদর্শ দর্শনকে তুলে ধরতে পারে তাওহীদ আদিয়ানের আদর্শকে তুলে ধরতে পারে ধর্মসাম্য বিচার সাম্যের আদর্শকে তুলে ধরতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করুন ফানা আনিল হাওয়া ফানা আনিল খালক ফানা আনিল ইরাদা মওত আবিয়াদ মওত আসওয়ার মওত আহমদ মওত আহদর এই উসুল সফর আদর্শ আমরা যাতে সকলকে আহ্বান করতে পারি নিজেরাও যাতে সেই আলোয় আলোকিত হতে পারি সেই খুশনসিবি আমাদের ভিতরে দান করুন হুজুর গৌসুল আজম মজবান্নারের গোলামের খুশবু আমাদের ভিতরে দান করুন বিশ্ববরী শান শাহ ভান্ডারের গোলামের খুশবু আমাদের ভিতরে দান করুন এই অপূর্ব তরিকার দর্শনের দাওয়াত
কল্যাণকামী দাওয়াত, যুগের উপযোগী দাওয়াত, এই জগতের প্রতি, প্রতিটি মানব সন্তানের প্রতি ইনসাফ করার দাওয়াত আমরা যাতে উপযুক্তভাবে দিকে দিকে তুলে ধরতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান হুজুর গৌসুল আজম মেজবান্ডারের তরিকা নিবেদিত সংগঠন, রুহানি সংগঠন, মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটির সমস্ত খেদমতকে আপনি কবুল করে নিন। মাওলা, নিজেদের নানান দুঃখ কষ্ট সীমাবদ্ধতার ভেতরে, নিজেদের দুনিয়াবী নানান সংকটের ভেতরে তারা আপনার প্যারা হাবিবের সন্তুষ্টির আশা নিয়ে তরিকার খেদমত করে চলেছেন। মাওলা, বিশ্ববিদ্যালয় শান শাহ সৈয়দ জিয়াউল হক মজবুনার খেদমত করে চলেছেন। মাওলা, আপনার আউলিয়া কেরামের দরবারের খেদমতের সহবতে নিজেদেরকে নিবেদন করে রেখেছেন। মাওলা, তাদের এই মিশনকে আপনি কামিয়াবি দান করুন। এই মিশনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই কাফেলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে জানে মালে তৌফিক আতা করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, সকলের পরিবারের উপরে শান্তি দান করুন, সকলের রিজিকের উপরে বরকত দান করুন, সকলের শারীরিক সুস্থতা দান করুন, পিতামাতার খেদমত নসিব করুন, সন্তানদের উপযুক্ত শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে গড়ে তোলা তৌফিক দান করুন। যারা নিঃসন্তান হচ্ছে সন্তান দান করুন। আমাদের সন্তানদেরকে আপনার আউলিয়া কেরামের আদর্শে মানুষ করে গড়ে তোলা তৌফিক দান করুন। যাদের ঘরে বিবাহ কিংবা কন্যা সন্তান দিয়েছেন, তাদের কন্যা সন্তানকে উপযুক্ত সময়ে পাত্রস্থ করে তৌফিক দান করুন। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত, ধনী, গরিব, নারী, পুরুষ নির্বিশেষে আপনার বান্দারা আপনার আউলিয়া কেরামের দরবারে হাজির হয়েছে, হুজুর গৌসুল আজমের দরবারে হাজির হয়েছে, বিশ্বের শাসক বান্দারের কদমে হাজির হয়েছে। মাওলা, সকলের হাজিরিকে কবুল করুন। সকলের শান্তিময়, বরকতময়, আলোকিত জিন্দেগির জন্য আমরা ফরিয়াদ করছি। আমাদের ফরিয়াদগুলোকে কবুল করে নিন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত করুন। আপনার বান্দারা যারা দেশে বিদেশে কর্মরত আছে, যে যেই কর্মের মধ্যে আছেন, শ্রমজীবী, কৃষিজীবী, চাকরিজীবী, বুদ্ধিজীবী, ব্যবসাজীবী, দেশে বিদেশে যে যেইখানে কর্মরত আছেন, সকলকে হালাল রিজিকের মাধ্যমে মাওলা পিতা মাতা পরিবারের উপযুক্ত খেদমতের তৌফিক দান করুন। যে যারা বিপদগ্রস্ত অবস্থায় আছেন কর্মস্থলকে নিয়ে, সে বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে নিন। আমাদের পিতা মাতা মুরব্বীরা যারা দুনিয়ার উপরে আছেন, তাদের দীর্ঘ হায়াত এবং সুস্বাস্থ্য দান করুন, সুস্থ জীবন দান করুন। আমাদের সকলের সুস্থতা দান করুন, শান্তিময় জীবন দান করুন, বরকতময় জীবন দান করুন। এই বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন, বাংলাদেশের উপর রহমত বর্ষণ করুন। সকলে যাতে সচ্ছলভাবে শান্তির সাথে বসবাস করতে পারে, সেই তৌফিক দান করুন। যে সমস্ত সংকটগুলো আমাদের সামনে উপস্থিত হয়েছে, এই জাতির সামনে উপস্থিত হয়েছে, এই সংকট থেকে আমরা যাতে কাটিয়ে উঠতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। বিশ্বব্যাপী যে সংকট চলছে, মুসলিম উম্মার যে সংকট চলছে, ফিলিস্তিনের যে করুণ সংকট চলছে, মৌলা এই সংকটগুলো মৌলা আমরা আশু সমাধান কামনা করছি। মৌলা, আমরা আশু সমাধানের জন্য ফরিয়াদ করছি। মৌলা, এই জুলম থেকে আপনি মানব সন্তানগুলোকে আপনি হেফাজত করুন, এই জুলম থেকে মানব সন্তানগুলোকে আপনি রক্ষা করুন। বিশ্বের দিকে দিকে যেখানে মানব সন্তান জুলমের শিকার হয়েছে, মৌলা সকল কিছু জুলম থেকে আপনি হেফাজত করুন। অস্ত্রের প্রতিযোগিতা, অস্ত্রের ঝঞ্ঝানি থেকে এই বিশ্বকে আপনি রক্ষা করুন। মৌলা, আমাদেরকে আপনি হেদায়েত দান করুন, আমাদেরকে সঠিক বুঝ দান করুন, শান্তির দিকে আমরা এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। এই কঠিন বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম উম্মাহ যাতে তাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই বিশ্বকে একটি ভারসাম্যপূর্ণ বিশ্বে পরিণত করার জন্য নিজেদের অবদান, নিজেদের দায়িত্ব উপযুক্তভাবে পালন করতে পারে, সেই তৌফিক দান করুন। আপনার আউলিয়া কেরামের আদর্শে আমরা যাতে এই বিশ্বে শান্তি স্থাপন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা
خير خلقه نور عرشه سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين. جود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول صلى الله تعالى عليه وسلم. السلام عليكم.